ওয়েলকাম টু মাল্টিমিডিয়া, একটি অনলাইন ভিত্তিক কম্পিউটার ট্রেনিং সেন্টার। আজকে আমরা সেকেন্ড ক্লাসে দেখতে পারবো যে মাইক্রোসফট ওয়ার্ডের ফন্ট মেনুটা, ফন্টের মাধ্যমে কি করা হয়। আচ্ছা, প্রথমে আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিই। এমএস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করার পর ওপেন করার পর আমরা এখানে একটি ডায়লগ বক্স পেয়ে যাবো ফন্ট নামে, ফন্ট। আচ্ছা, প্রথমে একটি লেখা আছে, এখানে একটা লাইন আছে, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এটি একটি ফন্টের লেখা, যেটি হচ্ছে নাম ক্যালিবারি। তো আমরা চাচ্ছি স্টাইলটি পরিবর্তন করতে। আমরা কোন স্টাইলে লিখব? আমরা চাচ্ছি এই স্টাইলটি নিতে। তো এভাবে আমরা ফন্ট পরিবর্তন করতে পারি। এখানে ফন্টের যে অপশনটি আছে, এখানে আমরা অ্যারোতে ক্লিক করার পর আমাদের পছন্দসই আমরা ফন্ট ব্যবহার করতে পারি। আমার যেটি পছন্দ হয় বা যেটি দেখতে সুন্দর হয় লাগে, সেগুলো আমরা ইউজ করতে পারি। তারপরের বাটনটি হচ্ছে ফন্ট সাইজ। আমরা ফন্ট সাইজ বাড়ানো কমানো কাজ আমরা এই বাটন থেকে করতে পারি। অ্যারোতে ক্লিক করার পর আমরা এখানে কিছু অপশন পাবো সাইজ নামের, যেখান থেকে আমরা ছোট বড় করতে পারি। এছাড়াও আমরা এখানে সরাসরি কমান্ড দিয়েও আমরা ফন্ট সাইজ পরিবর্তন করে নিতে পারি। এখানে আছে 72, আমরা চাচ্ছি 34 হোক, 34 দিলাম, 34 হয়ে গেল। আমি চাই আরো কম, 7 বা 4 হয়ে গেল। এছাড়াও আমরা কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল আর থার্ড ব্র্যাকেট শেষ বা সেকেন্ড ব্র্যাকেট শেষ একসাথে চাপে আমরা বড় করতে পারি। একইভাবে আমরা কন্ট্রোল আর সেকেন্ড ব্র্যাকেট শুরু বা থার্ড ব্র্যাকেট শুরু প্রেস করে আমরা কমাতে পারি। এছাড়া এখানে আরেকটি অপশন আছে মাউস দিয়ে করার জন্য, গ্রো ফন্ট নামে। গ্রো ফন্টে ক্লিক করলে ফন্ট সাইজ বড় হবে। আর শ্রিঙ্ক ফন্ট ডিক্রিজ দ্য ফন্ট সাইজের জন্য। এরপর দেখতে পাচ্ছি একটি অপশন, সেটি হচ্ছে বোল্ড। লেখাটি বোল্ড করার জন্য আমরা বোল্ড অপশনটি ব্যবহার করব। ইটালিক লেখা যদি আমি চাই ডান দিকে বাঁকা হোক, সেক্ষেত্রে আমরা ইটালিক মেনুটি বা ট্যাবটি ব্যবহার করব। তারপর আন্ডারলাইন, কোনো লেখার ক্ষেত্রে বা লাইনের ক্ষেত্রে আন্ডারলাইন করার জন্য আমরা ব্যবহার করতে পারি। আমি চাচ্ছি কিছু নির্দিষ্ট অংশ আন্ডারলাইন হোক, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যে অংশটুকু করতে চাই শুধুমাত্র সেই অংশটুকু সিলেক্ট করে নেব, আন্ডারলাইন। আমি চাচ্ছি এই অংশটুকু বোল্ড থাকুক, সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ আনবোল্ড থাকতে হবে। তারপর আমি চাচ্ছি এই অংশটি বোল্ড থাকুক, বোল্ড হয়ে গেল। চাচ্ছি এই অংশটি স্ট্রেট থাকুক, ইটালিক না হোক। এই তো, এভাবে আমরা করে নিতে পারি। তারপর আছে স্ট্রাইক থ্রো, মানে ভেতরে একটি লেখার মাঝখানে একটি দাগ, এটি আমরা ক্লিক করলে আমরা এই অপশনটি পেতে পারি। তারপর আছে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কাজ। সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কি? সুপারস্ক্রিপ্ট হচ্ছে আমরা অঙ্ক করার সময় অনেক সূত্র দেখতে পাই বা পাওয়ার, যাকে আমরা বলি, পাওয়ার লেখার জন্য এই সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট ব্যবহৃত হয়। যেমন আমরা সূত্র লিখবো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আমরা যদি 2 লিখি, হলো না, a2 হয়ে গেল বা 2a হয়ে যাবে। আমি চাচ্ছি a স্কোয়ার হোক, a পাওয়ার বা a কিউব হোক। আমরা কিভাবে লিখবো a কিউব বা a স্কোয়ার? সেজন্য আমরা প্রথমে লিখলাম a, দেন সুপারস্ক্রিপ্ট নিলাম, সুপারস্ক্রিপ্ট ক্লিক করার পর 2 বা 3 আমরা যা দিই সেটা পাওয়ার হয়ে যাবে। আমরা সূত্র লিখি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, b এখন লিখবো b স্কোয়ার। আমরা করে ইকুয়াল দিতে হবে, সমান কি a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস, আনমার্ক করে মাইনাস 2ab হয়ে গেল সূত্র।
এই তো তোমরা এগুলো সুপারস্ক্রিপ্টের কাজ করতে পারি। এখন আমাদের সাবস্ক্রিপ্টের কাজ, অনেক সময় অনেক দেখা যায় পাওয়ার নিচে থাকে, যেমন বা অনেক কেমিস্ট্রির সংকেতের ক্ষেত্রে আমরা নিচে দেখতে পারি, যেমন H2O বা N2H2, সেগুলো লেখার জন্য আমরা সাবস্ক্রিপ্ট ব্যবহার করবো একই পদ্ধতিতে। তখন আমরা লিখবো H2, H সাবস্ক্রিপ্ট নিয়ে 2 দিলাম H2। তা আমি চাই H2O লিখবো, H2O, সেক্ষেত্রে H সাবস্ক্রিপ্ট সিলেক্ট করে 2 ওইটা আনমার্ক করে নেই ও H2। এভাবে আমরা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের কাজ করতে পারি। তারপর আসি চেঞ্জ কেস। এটা কি? এটা হচ্ছে আমরা সবাই স্মল লেটার ও ক্যাপিটালের সাথে পরিচিত। আমি যে কোনো লেখাটি লেখা অবস্থায় পরিবর্তন করব। যেমন এই অংশটি ব্রাউন আছে, আমি চাচ্ছি এই ব্রাউন অংশটুকু সবগুলো বড় হোক, সবগুলো বড় হয়ে যাবে। আমি চাচ্ছি আবার ব্রাউন অংশটি সবগুলো ছোট হোক, সবগুলো লোয়ার কেস দেবো, ছোট হয়ে যাবে। আমি চাচ্ছি সবগুলোই বড় হোক, সেক্ষেত্রে এখান থেকে আপার কেস সিলেক্ট করে দেবে, সবগুলো বড় হয়ে যাবে। আবার আমি চাচ্ছি একটা সেন্টেন্সের মধ্যে থাকুক, মানে প্রথম অক্ষর বড়, বাকি সব ছোট, হয়ে গেল, সিম্পল। তারপর আসি ফন্ট কালার। ফন্ট কালার এখানে যে ফন্ট আমরা লিখছি সেটা হচ্ছে কালো, কালো রঙের। আমি চাচ্ছি এই রংটি অন্য রং হোক, যে কোনো রং হতে পারে, আমার কাজের জন্য যেটা প্রয়োজন আমি সেটা ইউজ করব। আমি চাই নীল হোক, নীল দিলাম, হয়ে গেল নীল। আমি চাই লাইন কালার দিতে, পিছনে একটা কালার থাকবে, সেক্ষেত্রে আমরা এখানে এটা হচ্ছে লাইন কালার, অ্যারোতে ক্লিক করার পর আমি যে কালার দিতে চাই সেগুলো সে কালার নিয়ে নেবে, হয়ে গেল লাইন কালার। তো আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং। আর সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, ধন্যবাদ।